আপনার টাকার প্রতি লোভ বেশি না? আপনি টাকা নেন, তবু আপনি এখান থেকে চলে যান, এখান থেকে তবু আপনি এই সংসারের পিছনে কখনো আসবেন না। সামান্য টাকার লোভে একটা মা নিকৃষ্ট পথ অবলম্বন করতে পারে চেয়ারম্যান সাহেব। আর কতক্ষণ বসে থাকবো? চেয়ারম্যান সাহেব এখনো আসতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। ছাতি বন্ধ কর। আপা আমাকে ডাকলেন, আসলে আপনাদের অভিযোগটা কি একটু বলেন। ভাই আমি ওই ছেলের সাথে আমার মেয়েরা থাকতে দিব না। মানে এই ছেলের সঙ্গে আর সংসার করতে দিবেন না? দিব না। আচ্ছা, আপনি তো মেয়ের মা। হ্যাঁ ভাই আমি মেয়ের মা। আপনার মেয়ের সংসারটা ভাঙার জন্য আপনি যে চেষ্টাটা করতেছেন, আসলে অভিযোগটা কি এদের প্রতি আমাকে একটু বলুন তো। ভাই শুনেন, মেয়েটারও তো অনেক আশা করে তারে বিয়ে দিছিলাম আমি, তো মেয়েটার আমার কোনো দিক দিয়ে সে সুখে রাখতেছে না। সে নেশা করে, অন্য ছেলেদের সাথে ঘুরে, ঠিক আছে, মেয়েটার কাছে কথা বলে না ঠিক করে। এই জন্য আমি চাচ্ছি আমার মেয়ের অন্য সংসার করাইতাম না মেয়ের দিয়ে। আচ্ছা মা, তোমার মা ছেলের বিরুদ্ধে যে কথাটা বললো, এই কথাটা কি আসলে সত্য? না আঙ্কেল, এই কথাগুলো সত্য না। আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আমি যখন যা চাই তখন তাই আমাকে দেয়। আর আমার মা আমাকে সংসার ভাঙিয়ে দেওয়ার জন্য এরকম করতেছে। আমি সংসার ভাঙতে চাই না, আমি ওর সাথে সংসার করতে চাই। এই তুই বেশি কথা বলিস, তাই না বলছি বেশি কথা বলবি না। এই আপনি একটু বসেন, ওখানে বসেন। আপনি বসেন। আপনি আমার সামনে একে ধাক্কা দিচ্ছেন, এখানে আমাকে টাকার উদ্দেশ্য কি? আচ্ছা বাবা, তোমার শাশুড়ি তোমার বিরুদ্ধে যে অভিযোগটা দিল, আসলে এই অভিযোগটা কতটুকু সত্য একটু বলো তো। বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমার শাশুড়ি যা বলছে তার একটা কথাও ঠিক না। আমি নিজে না খাই আমি আমার বউরে খাওয়াইছি। আমি আমার চাইতে আমি আমার বউরে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার শাশুড়ি কখনোই চায় না যে আমি আমার বউরে নিয়ে সংসার করি। সবসময় উঠে পড়ে লাগে যেন আমাদের সংসারে বিচ্ছিন্নতা ঘটে, আমাদের জীবন হয়। আমি বিষয়টা মানে নিতে পারতেছি না চেয়ারম্যান সাহেব। আমি ওরা ছাড়া বাঁচব না চেয়ারম্যান সাহেব। আপনি প্লিজ আপনি আমার একটা ব্যবস্থা করেন। আমি তো এখানে আসছি, আমি তো এই বিষয়টা নিয়ে বসছি আজকে এখানে। আজকে এটার একটা ফয়সালা তো হবে, দেখা যাক। আচ্ছা আপনি তো ওর বড় ভাই। আচ্ছা এখানে মেয়ের মা যে কথাগুলোকে এতক্ষণ বললো, আপনি তো সবই শুনলেন। আচ্ছা ছেলে সংসার করতে চাচ্ছে, মেয়েও সংসার করতে চাচ্ছে, এখানে আপনার কি কোনো মতামত কিছু বলার আছে? আসলে চেয়ারম্যান সাহেব, আমার ছোট ভাই খুব চেষ্টা করছে সংসারটা টিকে রাখার জন্য, ভালোবাসা টাকা পয়সা সব বউকে দেয়, বউকে খুশি রাখার জন্য। এরপরও মেয়ের মার এই অভিযোগটা আসলে আমাদের খুব কষ্ট লাগতেছে। আমি চাই না আমার ভাই সংসারটা ভেঙে কষ্ট পাক। দেখছেন না আমার ভাই কিরকম, আপনার কাছে আকুতি জানাচ্ছে। আর একটা কথা না বললেন না চেয়ারম্যান সাহেব, আমার শাশুড়ি যতবার আমার বাড়িতে আসবে ততবারই আমার বউয়ের কাছে একটা কথাই বলে যে কাবিনের টাকাটা যেভাবে হোক হাসিল করতে হবে। হ্যাঁ, এই যে কথা, কোন মা কি পারে একটা মেয়ের সংসারকে এভাবে ভেঙে দিতে? আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা কেমন মা বলেন। আচ্ছা আমি জিনিসটা শুনলাম তো। আচ্ছা আপনি কাবিনের টাকার জন্য সবসময়ের জন্য এই ছেলেকে চাপ দিচ্ছেন, আর এর সামনে যে আপনি বলতেছেন। আচ্ছা মা বলো তো, তুমি বলো তো, এটা কি সত্য যে তোমার মা কাবিনের টাকার জন্যই আসলে আজকের এই নাটকগুলোকে সে করতেছে? হ্যাঁ আঙ্কেল সত্যি। আচ্ছা সত্যি। আচ্ছা আপনি তো ছেলের বড় ভাই। আচ্ছা আপনার এই ব্যাপারে কোনো কিছু বলার আছে কি? না আমার তো কিছু বলা নেই চেয়ারম্যান সাহেব, আপনি থাকতে আমরা কথা কিভাবে বলি? আপনি যেটা রায় দেন ওইটাই আমাদের জন্য ফাইনাল। আচ্ছা এখানে যেহেতু কাবিনের টাকা নিয়ে এত কিছু কথা চলতেছে, আপনি কি কাবিনের টাকা নিয়ে আসতেন? হ্যাঁ চেয়ারম্যান সাহেব নিয়ে আসছি। এখানে রাখেন। হ্যাঁ এখানে 5 লাখ টাকাই আছে। আচ্ছা মা, এতক্ষণ এখানে যতগুলো কথা হলো
সবকিছুর ঊর্ধ্বেই টাকা ছিল। টাকা এখানে এসে পড়ছে, কলমটা নাও, এখানে একটা সিগনেচার করো। না আঙ্কেল আমি সই করবো না। এই সই কর, সই কর, কলম নিয়ে সই কর, না আমি সই করবো না। সই কর। আরে সই করতে বলছে তোকে, সই কর। না আমি সই করবো না। সই কর এখানে, সই কর। এই সই কর, না সই কর, না আমি সই কর, এখানে সই কর, তাড়াতাড়ি সই কর, না সই কর, না, আমি সই কলম করবো। সই কর, দেখছেন চেয়ারম্যান সাহেব সই কর। করে সংসার ভাঙাচ্ছে মা। সই দেখেন, কর। এই বিচারটা আপনি করেন। আমার করতে ছোট বলছি, ভাইয়ের সই কর। ভাইয়ের কিভাবে সংসারটা ভাঙাচ্ছে সই করতে দেখেন বলছি। মার কি অবস্থা দেখেন। সামান্য মেয়েকে টাকার জোর করেই জন্য, করাচ্ছে। সই কর। সামান্য টাকার লোভে একটা মা সই কতটা কর। নিকৃষ্ট পথ অবলম্বন করতে পারেন চেয়ারম্যান সাহেব। আমি এই আপনারা চুপ থাকেন, এই আপনারা চুপ করেন। আপনি আপনার মেয়েকে জোর করে আপনি সই করাচ্ছেন কেন? সে তার স্ব ইচ্ছা এখানে সই করতেছে না। আমি তখন থেকে এখন পর্যন্ত দেখছি সমস্ত আসলে আপনি মূল একজন এই সংসার ভাঙসার প্রধান হাতিয়ার হিসেবে এখানে আপনি কাজ করছেন। আপনি এত সুন্দর একটা রহমতের সংসার আপনি কি কারণের জন্য ভাঙতেছেন? আমি এতক্ষণ কোনো কথা বলিনি আপনাদের কাছে। আপনার টাকার প্রতি লোভ বেশি না? এই আপনি টাকা নেন, তবু আপনি এখান থেকে চলে যান এখান থেকে, তবু আপনি এই সংসারের পিছনে কখনো আসবেন না। আমি এই এলাকার চেয়ারম্যান, আমি সবার প্রতিনিধি এখানকার। মা তোমার টাকা নিয়ে ওর অনেক লোভ ছিল না? যাও তুমি টাকা নিয়ে এখান থেকে চলে যাও। আজকে দেখে আমি মনে করবো আমার মা বাবা কেউ নাই। আমি ওকে ভালোবাসতে, আমি ওকেই ভালোবেসে সারা জীবন ওর সাথেই থাকবো। আমি তোমার সাথে কোনোদিনও যাবো না। তোমার বেশি টাকার লোভ ছিল না, তুমি টাকা টাকা নিয়ে চলে যাও। যাও মা, ও আমার স্বামী আর ওর পায়ের নিচে আমার বেহেস্ত, আর আমি ওর সাথে সারা জীবন ধরে সংসার করতে চাই। ওকে আমি অনেক ভালোবাসি, ওকে আমি কোনোদিনও ছাড়তে পারবো না। তাই আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। তুমি তোমার টাকা নিয়ে চলে যাও। শুভ আসো, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি আসলে একটা লোভী মহিলা। যেখানে আপনার মেয়ে সংসার করতে চাচ্ছে সেই সংসারকে আপনি ভাঙার জন্য এই টাকাই দরকার ছিল তো আপনার, নাকি? আপনি টাকা পাইছেন, এই টাকা নিয়ে আজকের থেকে থাকবেন। আর ওই সংসারের দিকে কখনো চিন্তা ভাবনা করবেন না ওখানে যাওয়ার জন্য। আমার কানে যদি কোনো বিচার আসে আপনার বিরুদ্ধে, তাহলে আমি আইনগত ব্যবস্থা নিয়ে আপনাকে আমি দেখিয়ে ছাড়বো। রাসেল মিয়া, এতক্ষণ এখানে এই টাকার জন্য সবকিছুর বিচার সালিসি শেষ করছি। আর একটা মেসেজ আমি তোমাকে দিতে চাচ্ছি। আসলে আমাদের বাংলার জমিনে কিছু মা আছে যারা তাদের মেয়েদের সংসার ধ্বংস করার জন্য এই টাকাকেই সমস্ত কিছু মনে করে, কিন্তু একটা মানুষের পবিত্র মনকে তারা কখনোই স্থিরভাবে তারা রাখতে চায় না। আমি আজকে তোমাকে এই কথাটা এই কারণে বললাম, তুমি তোমার ভাইয়ের সংসারটা দেখে রাখবা। ইনি যেন তোমাদের বাসায় কখনো যেতে না পারে, ঠিক আছে? এই সাথীধর চল।